ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিবলি লাইফস্টাইল ব্লগের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে চাও খেয়ে নিয়েছি। আর আজকে শীতের দিনে হট করে প্ল্যান হয়েছে সবার আবদারে, যেহেতু বোনরাও আছে, মানে খিচুড়ি হবে। আর শীতকাল মানে মনটা একটু খিচুড়ি খিচুড়ি করে, তাই না? তো এদিকে দেখো আমার বোন, এক বোন দেখো এদিকে রসুন ছাড়িয়ে দিচ্ছে, এক বোন সবজি কাটছে, মানে কালকের জন্য কিছু সবজি কেটে রাখা হচ্ছে অ্যাডভান্স। আর এখন দেখো এই যে আমাকে তো হেল্প করার জন্য দেখো ওরা তো দুজন আছে, তার সঙ্গে কিন্তু আমার হাজব্যান্ডও আছে। আর আমি এখানে কিন্তু জলটাও বসিয়ে দিয়েছি। আর আজকে করব একদম গোবিন্দভোগ চালের খিচুড়ি। কী বলো তো বন্ধুরা, খিচুড়ি না গোবিন্দভোগ চাল না হলে ভালোই লাগে না। আর আজকে যেহেতু বাড়ির সবাই মিলে খিচুড়ি রান্না করে একসাথে বসে খাবো। আর সত্যি কথা বলতে ঠান্ডার দিনে খিচুড়ি হলে জাস্ট জমে যায়। তার সঙ্গে যদি একটু বেগুন ভাজা, ডিমের অমলেট আর পাঁপড় ভাজা হলে তো কোনো কথাই নেই। তো অত কিছু করব না, সবজি দিয়ে করব খিচুড়ি। আর তার সঙ্গে কিন্তু দুপুরের আছে কড়াইশুঁটিতে বাঁধাকপি। তো এই দিয়ে আমাদের হয়ে যাবে। আর আমার দেখো সবথেকে বড় হেল্পার, সে চলে এসেছে ডিউটির থেকে। আর এখানে এসে দেখো শালিকাদের সঙ্গে কথা বলছে আর হাসাহাসি করছে। আর আমরা কিন্তু অনেক মজা করছি। আর কদিন ধরে কিন্তু বোনরার সাথে অনেক আনন্দ ফুর্তি হচ্ছে। তোমরা তো ব্লগের মধ্যে দেখতেই পাচ্ছ, খুব ভালো লাগছে। কিন্তু এই যে আনন্দর ভাগ বেশি দিন থাকে না। তো ওরা ওদের মতো আবার চলে যাবে, আমরা আমাদের মতো আবার কাজে ব্যস্ত হয়ে যাব। তখন এই স্মৃতিগুলোই থেকে যাবে। আর এই দেখো এদিকে সমস্ত সবজি কেটে নিয়েছি, এখানে কেটে দিয়েছে আমার বোন। তাই এখানে ফুলকপি, আলু, গাজর, ক্যাপসিকাম, মানে ক্যাপসিকাম না, বিনস, মটরশুঁটি সমস্ত কিছু আছে। তো এইভাবে আমি না মানে খিচুড়িটা এক এক সময় এক এক রকমভাবেই করি। তো ভেজে নিলাম, অন্য সময় কিন্তু কাঁচা সবজিটাও দিয়ে দিই। তো আজকে একটু ভাজা করলাম। আর এদিকে দেখো আমার কিন্তু ডালটাও মানে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি সবজিগুলোও দিয়ে দিচ্ছি। তো আজকে কিন্তু হট করে আমরা সবাই প্ল্যান করেছি যে খিচুড়ি খাবো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, খিচুড়ি কিন্তু আমারও ভালো লাগে আর আমাদের সবারই ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর তোমরা ভিডিওটা দেখা শুরুতে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু আমার পরিবারে এসে গেছো, তারা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও, তোমাদের অনেক ভালো লাগবে। আর ওই ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমরা রোজ যারা আমার ভিডিও দেখছো বা আমার বন্ধু হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো এদিকে দেখো সবজি দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এদিকে সমস্ত মশলা পেস্ট বলতে ওই টমেটো, কাঁচা লঙ্কা, তার সঙ্গে আদা বাটা, এইগুলোই হবে। তো এদিকে আমি রান্না করছি। আর আমার বাড়িতে থাকলে আমার হাজবেন্ড দেখো আমাকে হেল্প করার জন্য থাকে। আর ও সত্যি কথা বলতে অনেক হেল্প করে। আর তার থেকে বড় কথা বেশি রান্না করতে ভালোবাসে। তো এদিকে দেখো দুজনাই কিন্তু তোড়জোড় করে রান্না শুরু হয়ে গেছে। আর আমি এদিকে কিন্তু মশলা বসিয়ে দিয়েছি। এখানে ওইদিকে খিচুড়িটা নাড়িয়ে দিচ্ছে, নাড়ে লেগে যাবে। আর এদিকে যে আমি মশলাটা কষিয়েই দিয়ে দেবো। আর এদিকে কিন্তু কিশমিশ আর কাজু বাদামও দিয়ে দেবো। আর কি বলো তো বন্ধুরা, কি হাঁড়িটা না একটু ছোট হয়ে গেছে। এতজন মানুষ তো জানি না কতটা কী হবে। আর যদি ছোট হয়ে যায়, মানে যদি খিচুড়িটা হাঁড়িতে না ধরে, তাহলে না এই কড়াইয়ের মধ্যে কিছুটা দিয়ে দেবো। আর তারপর তার সঙ্গে কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম কষতে। আর আমি এই প্রসেসে খিচুড়িটা করি, ভালো লাগে। আর তোমাদের কার কার মানে কোন মানে ভাবে খিচুড়ি করো অবশ্যই জানিও। আর এইদিকে দেখো আমি এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম। আসলে কি বলো তো বন্ধুরা, চালটা আগে দিলে না বেশি গলে যায় ভাতটা, মানে গোবিন্দভোগ চালটা, এই জন্য ভালো লাগে না। আর গোবিন্দভোগ চালটা না একটু মানে পরে পরে দিলে ভালো লাগে। এদিকে আমার সবজিটা আর ডালটা প্রায় অর্ধেক যখন সিদ্ধ হয়ে গেছিলো, তখন কিন্তু চালটা দিয়ে দিয়েছিলাম। তো চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, তাহলে অনেকক্ষণ মশলাটা ওর সঙ্গে কষে যাবে, ভালো লাগবে। এই জন্য আগে আগে দিয়ে দিয়েছে। আর দেখো এত সুন্দর কালার হয়েছে, দেখে আমারই তো লোভ লেগে যাচ্ছে। তো খিচুড়িটা না মানে দেখো ধরছে না, তাই পাশের কড়াইটাতে দিয়ে দেবো ভাবছি। দেখো পাশের কড়াইটাতে দিয়ে দিলাম খিচুড়িটা। তো হাফটা হলো। আর কি বলো তো, নাড়াতে অসুবিধা হচ্ছিল। আর খিচুড়ি যেটা মেন প্রসেস, সেটা হচ্ছে ঘি আর ভাজা মশলা না দিলে তো খিচুড়িটা জমবেই না। তো সত্যি কথা বলতে গোবিন্দভোগ চালের খিচুড়িটা না যখন
করছিলাম, সারা বাড়ি ময় করে গন্ধ ছড়াচ্ছিল। আর সবাই বলছিল যে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, নিশ্চয়ই খেতেও খুব ভালো হবে। আর যেহেতু আমরা মানে সবাই খিচুড়ি খেতে ভালোবাসি, আর গন্ধ পেয়ে তো আরও ভালো লাগছে। তো ভোগের মতো খিচুড়ি হয় না, আমার তো সবথেকে বেশি ভোগের খিচুড়িটাই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন সবাই কিন্তু ওয়েট করছে, অনেকটাই রাত হয়ে গেছে। এখন চলো সবাইকে খেতে দিয়ে দিই। আমার খিচুড়িটাও কমপ্লিট। এখন দেখো সবাই নিচে বসে গেছে, যেহেতু এতজন লোক উপরে টেবিলে ধরছে না। এদিকে আমার হাজব্যান্ডও বসে গেছে। আর দেখো সবাইকে আমি খেতে দিচ্ছি, আর মনে হচ্ছে আমি যেন অনুষ্ঠান বাড়িতে খেতে দিচ্ছি। তো খুব ভালো লাগছে এখানে সবাই বসে এই যে খিচুড়ি খাচ্ছে গরম গরম, একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। আর যেহেতু এরা চলে গেলে আমরা বাড়িতে হয়ে যাব 2জন কি 3জন, তখন আর ভালো লাগবে না। তো সবার সাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো এইদিকে দেখো আমরা কিন্তু খাচ্ছি, তার সঙ্গে কিন্তু গল্পগুজব চলতেই আছে। আর আমার কিন্তু সত্যি কথা বলতে এইভাবে খাবার খেতে দিতে আমার খুব ভালো লাগে। আর ওরাও খেয়ে এই যে খাচ্ছে আর বলছে খিচুড়িটা নাকি অনেক সুন্দর হয়েছে, আর খুব স্মেলটাও দারুণ বেরিয়েছিল বন্ধুরা। তো তোমরা কে কে খাবে অবশ্যই চলে এসো, তোমাদেরকে এরকম কিন্তু টেস্টি করে খিচুড়ি রান্না করে খাওয়াবো। জানি তোমাদের মতো সুন্দর হবে না, তবুও কিন্তু খাওয়াবো। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড এদিকে হাসছে, আমি ভিডিও শ্যুট করছি। তো যাই হোক চলো বন্ধুরা, এরা খেতে থাক। আর এই যে এই মুহূর্তগুলো যে তোমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করে নিলাম, কারণ না ছোটো ছোটো মুহূর্তগুলো না সারা জীবন থেকে যায় স্মৃতি হিসাবে। যাই হোক ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমিও খাবার বেড়ে নিয়েছি। তাহলে চলো খেয়ে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো পুরো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন মেজে পুরো ওভেনটা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু সকালবেলা আমাকে আবার ঘুম থেকে উঠে রান্না করতে হয়। এদিকে দেখো বাসনগুলো সমস্ত মেজে জল ঝরাতে দিয়ে দিয়েছি, কালকে আবার এগুলো সুন্দর করে গুছিয়ে নেব। তো বন্ধুরা ফাইনালি দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট। এখন যাবো, ওদিক ওদের বিছনা করে দিয়েছি, ওরা শুয়ে পড়েছে। তো আমি যাবো, গিয়ে এখন বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হবো, তারপরে শোবো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।